শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজবাজ করে নিয়ে তারপরে কিন্তু একসঙ্গে সবাই মিলে একটু চা খেলাম আর গল্প করলাম। তো তারপরে এখানে চলে এসেছি আর এই ঘরে এসে বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি। আগে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে জলখাবার করব, রান্না করব। তো চলো এখন বিছানাগুলো গুছিয়ে নিই। আর এখন দেখো এই ঘরের চাদরটা তুলে নিয়ে না তারপর চাদরগুলো ভাঁজ করে নিচ্ছি। আর এই চাদরটা আমার অনেক দিন ধরেই মানে বিছানায় থাকে। আর এই চাদরটার বয়স জানো কত? এটা কিন্তু আমার বিয়েতে পেয়েছিলাম এই চাদরটা। তো এই চাদরটার বয়স মিনিমাম 20 বছর হতে যায়। তো অনেক দিন ধরে এই চাদরটা রয়েছে। আর এই চাদরটা আগে কিন্তু বিছানায় পাততাম, এখন কিন্তু গায়ে দেওয়ার চাদর করে দিয়েছি। তো বিছানাতেই সবসময় থাকে, যখন গায়ে দেওয়ার প্রয়োজন মনে হয় তখন কিন্তু নিয়ে এটা গায়ে দেওয়া হয়। তো বিছানায় দুটো ঘরেরই বিছানায় একটা করে চাদর রেখে দিই, যখন যার লাগে সে সেই মতন ব্যবহার করতে পারে। তো সে ওখানে রেখে দিলাম। আর এখানে দেখো পুরো বিছানাটা না আজকে চাদরগুলো তুলে বিছানার চাদরগুলো একটু কাচবো। তো আমি তো একটা সপ্তাহে আগে সপ্তাহে মানে করে চাদর চেঞ্জ করতাম, কাচতাম। এখন যেহেতু বর্ষাকাল, তো একটু না স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আর বর্ষাকালে বালি ধুলো বেশি হয়, পায়ে পায়ে যেন কিচকিচ কিচকিচ করে। তো সেই কারণে চাদরগুলো এখন মিনিমাম 4 দিন থেকে 5 দিনের মধ্যে আমি তুলে নিই। তো এই চাদরটা এখন তুলে নিলাম দেখতে পেলে, তারপরে কিন্তু অন্য একটা চাদর পেতে নিয়েছি। আর চাদরটা ভালো করে বিছানায় গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে পুরো ভালোভাবে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই বিছানাটাকে গুছিয়ে নিলে ঘরটা মনে হয় অনেক পরিষ্কার লাগে, তাই না? আর এখন দেখো পুরো ঘরটা পরিষ্কার করে নিলাম। আর এটা তো ছোট্ট ঘর, তো ছোট্ট ঘরেও অনেক জিনিস রয়েছে, তো সেগুলো সমস্ত সব সুন্দর করে গুছিয়ে না রাখলে ভালো লাগে না। আর জলখাবারটাও তো করতে যাবো, তো তার জন্য তাড়াতাড়ি করে ঘরবাড়ির সমস্ত সব গুছিয়ে নিচ্ছি। আর এরমভাবে আমি কিন্তু প্রতিদিনই আগে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু অন্য কাজ করি। তো অন্য কাজ করতে বলতে, যদি ছেলের বেরানো থাকে, তোমরা জানো হাজব্যান্ডেরও বেরানো থাকে, তখন কিন্তু রুটিন কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। তখন আগের খাবার রান্নার সমস্ত সব করি, তারপরে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করি। আর দেখো সমস্ত জিনিস তো সব দিকে খেয়াল করেই করতে হবে, তো সেটা মাথায় রেখে এইভাবে কাজ করি। তো চলো এখন এই বিছানাটা পুরো গুছিয়ে নিলাম, নিয়ে এবারে আমি জামা কাপড়গুলো যেগুলো ছিল বাইরে সেগুলো সব তুলে নিয়ে এসে তারপরে কিন্তু আলনায় ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এগুলো আমার নিত্যদিনের কাজ, জানো তো বন্ধুরা, এইভাবে আমি কিন্তু সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসি। তো যাই হোক, আর জানো তো, যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করে বলো যে আপু খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা, গোছানোগুলো খুব ভালো, তখন কিন্তু সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়। তাছাড়া আমার অনেক রিলেটিভরা আছে বা আমার চেনা জানা অনেক মানুষ আছে, তারাও যখন বলে খুব সুন্দর করে ঘরবাড়ি গোছানো, সত্যি বলছি তখন কিন্তু মনটা খুব ভালো লাগে, আর বেশ ভালো লাগে আরও সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। তো সেই কারণে সব সময় আমি নিজের ভালো লাগার জন্যই কিন্তু আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কিন্তু আমি আমার ঘর বাড়ি এরমভাবে পরিষ্কার করে রেখে দিই। তো দেখো এখন ওই ঘর থেকে চলে আসলাম এই ঘরে। আর এই ঘরে এসে এই ঘরেরও বিছানার চাদরটা কিন্তু তুলে নিলাম, নিয়ে তারপর আবারও একটা অন্য চাদর এখানে বিছানায় পেতে নিচ্ছি। আর এরমভাবে কিন্তু দুটো ঘরেরই বিছানার চাদর আমি একই দিনে তুলে নিই। আর আমি জানো তো বিছানার চাদর কাভারগুলো মানে একই দিনে তুললে আমার খুব সুবিধে হয়। আবারও অন্য মানে দুটো ঘরের চাদর একসঙ্গে পাতলে তো তখন না মনে থাকে যে একই সঙ্গে দুটো চাদর পেতেছি, একই সঙ্গে তুলে নিলাম, কাচতেও বেশ সুবিধা হয়। আমি এরমভাবে মেনটেন করেই কিন্তু আমার ঘরের কাজগুলো করি। আর জানো তো এইভাবে কিন্তু আগে কিন্তু এত কাজ গুছিয়ে করতে পারতাম না। মানে বিয়ে তো অনেক দিন হয়ে গেল, আর অনেক অল্প বয়সেই আমার কিন্তু বিয়ে হয়েছিল। তো সেই কারণে না সংসারের অনেক কিছু জিনিস এখন শিখে গেছি, গুছিয়ে করতেও পারি। তো এইগুলো আগে প্রথম প্রথম পারতাম না, তখন খুব অসুবিধা হতো। আর একটা সময় অনেক কথাও শুনেছি যে সমস্ত সংসারের কাজ দায়িত্ব না করার জন্য। তো এখন নিজের মধ্যেই নিজের সমস্ত সংসারের কাজ কিভাবে করতে পারবো, কিভাবে গুছিয়ে রাখবো, এখন পুরোটাই শিখে গেছি। এখন বরং আরও সবাইকে মানে বলে শেখাতে পারি।
তো সেটা কি বলো তো, সবাই কিন্তু এক ধাপে সমস্ত সব কিছু পারে না। প্রতিটা জিনিসই একটু একটু করে শিখতে শিখতে সে কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ শিখে যায়। তো সেইভাবে আমিও কিন্তু শিখে গেছি। হয়তো অনেক কিছু কাজ এখনও হয়তো শেখা বাকি রয়েছে, হয়তো সেগুলোই শিখবো। তো যেটুকুনি পারি তা সেই মধ্যে দিয়ে আমি আমার সংসারের প্রতিটা কাজ করি। তো এইভাবে আমি দেখো ঘরবাড়ি পুরো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এইভাবে কিন্তু ঘরবাড়ি পরিষ্কার করে নিলে তারে কিন্তু মনে কিন্তু বেশ একটা এনার্জি পাওয়া যায়। আর এদিকে ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আর এখানে কিন্তু জলখাবারের জন্য রুটি করতে চলে এসেছি। তারপরে রুটির মতন করেছিলাম, আর ওরা বলল পরোটা খাবো, তো একটু সাদা তেল দিয়ে ভেজে নিলাম। আর এখানে আলুর তরকারি করলাম, আর সিমই ছিল, সিমই দিয়ে জলখাবার খেয়ে নিলাম। তারপরে টিফিনটাকে নিয়ে আর এখানে কিন্তু রান্নার জন্য সব কিছু রেডি করছি। আর এখানে একটু মশলা বানাচ্ছি মিক্সিতে, পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট সব একসঙ্গে করে, আর একটা তোমার মশলা তৈরি করে নিচ্ছি। আর এইভাবে মশলা তৈরি করে নিয়ে রেখে দিলাম। তারপরে এখানে মাছের কালিয়া করব আর একটু চচ্চড়ি করব। আজকের রান্না এই করব। তো আমাদের তো বেশি কিছু লাগে না, দুটো তরকারি করলেই বেশ ভালো খাওয়া হয়ে যায়। আর হাজব্যান্ড আর ছেলেরও অত কিন্তু কিছু নেই যে তোমার খাবার যে অনেক রকমের কিছু পদ করতে হবে। তো আমাদের বেশিরভাগই দু রকমের রান্না করি বন্ধুরা। আর যদি সেরকম মনে হয় তাহলে কিন্তু রাত্রে আবার অন্য কিছু রান্না করি। তো ওদিকে মশলাপাতি করে নিয়ে তারপরে কিন্তু ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। আর একটু রান্নাও করব বলে সমস্ত সব কেটেও নিয়েছি। আর তারপরে ওগুলো সব করে নিয়ে আর ঘরটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম। আর ওগুলো করে নিয়ে এসে আর এখন এই রান্না করব। আর রান্না করব দেখো আজকে কিন্তু কাতলা মাছ। আর এই যে কাতলা মাছ নিয়ে এসেছিলো কালকে রাত্রি, সেটা এখন ফ্রিজ থেকে বের করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আর জানো তো এইভাবে আমি কিন্তু কাজ করে থাকি। আর এখানে দেখো কাতলা মাছের জন্য যে মশলাটা করেছি সেই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একদিকে না ভাতও বসিয়ে দিয়েছি, যে তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে। আর বৃষ্টি থেকে থেকে আসছে, আবারও রোদ্দুর উঠছে, আর জামা কাপড়গুলো ওইভাবেই উলটপালট করছে আর তুলছি। কি করা যাবে, এইভাবেই করতে হবে কাজগুলো। তো এই রান্নার এখন মশলাটা করে নিচ্ছি। আর এখানে না দই দিয়ে ভেবেছিলাম একটু দই কাতলা করব, কিন্তু ছেলের একটু শরীরটা খারাপ, ওর জন্য ভাবলাম বেশি দই দিয়ে বেশি মশলা দিয়ে আর রান্না করে লাভ নেই, তাই শুধু একটু কালিয়াই করে নিলাম। আর এখানে সবজি কেটে রেখেছিলাম সেটা চচ্চড়ি করব বলে। তার আজকের দুপুরে রান্না শুধু চচ্চড়ি আর এই কালিয়া কাতলা মাছের। তো এই রান্না করে নিয়ে তারপরে কিন্তু এই পুজো দিয়ে নিলাম। আর দেখো আমার কিন্তু পুজো কিন্তু পুরো সম্পূর্ণ হয়ে গেল। আর এইভাবে ঠাকুরকে সেবা দিয়ে মনটাও বেশ বেশ শান্তি হয়ে পেলাম। তো যাই হোক, এইভাবে পুজো দিয়ে নিলাম। আর এখানে দেখো এক অবাক কাণ্ড, বা পুজো দিয়ে উঠে দেখি বৃষ্টি পড়ছিল, আর এখানে না প্রচুর হনুমান এসছে এই পাশের বাড়ির এই ছাদটায়। আর উঠে দেখি হনুমানগুলো কিরম বসে রয়েছে, দেখো সব লাইন দিয়ে পরপর বসে রয়েছে। আর ছোট ছোট হনুমানগুলো, ওগুলো না মায়ের সঙ্গে খেলা করছে। আর এখানে যে এই টবগুলো রয়েছে, পাশের বাড়ি এই যে ফুল গাছের যে টবগুলো এগুলো রয়েছে, এগুলোর উপরে উঠে কি করছে দেখো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই করলাম। আর এখানে যেন তো হাজব্যান্ড একটা আম নিয়ে এসেছিলো ওদেরকে দেবে বলে, কিন্তু অনেক ডাকাডাকি করতেও ওরা কিন্তু আসলো না। তারপরে যখন ওই আমটা ওই ওদের বাড়ির ছাদে যখন ছুঁড়ে দিতে গেল, সেটা নিচে পড়ে গেল, আর কিন্তু দেওয়া হলো না। তাই হাজব্যান্ড বলছিল নিচে পড়ে গেছে, ওদেরকে দেখিয়ে দেখিয়ে বলছিল। তো জানি না বুঝতে পেরেছি কিনা, আশা করি মনে হয় বুঝতে পারছিল। তারপরে না ওখান থেকে একটা হনুমান ছিল, সেটা নেমে ওদের ওই যে জানলার কার্নিশটা রয়েছে তার মধ্যে লাফিয়ে আসলো। আমি ভাবলাম এই না এইখানে চলে আসে, যদিও বা গ্রিল দেওয়া রয়েছে, কিন্তু তাও একটা ভয় লাগে। আর একটা অবাক করা কাণ্ড তোমরা একটু পরে দেখতে পাবে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর এখানে ওরা পরপর এসে আবারও বসে পড়লো, দেখো কিরম ছোট ছোট তারপর বড় সব হনুমানগুলো বসে রয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে।
আর আমি না ভয়ে ফোনটা সামনের দিকে নিয়ে গিয়ে আর ভিডিও করিনি। এই মানে বারান্দা দিয়ে যতটা পেরেছি করেছি। আর এই দেখো টবটা ফেলে দিল, আর যেই হনুমানটা উপর থেকে এসে মানে এই কার্নিশটা বসলো না, সেই হনুমানটা যে খাবার দেওয়ার পর মানে আমটা দেওয়ার পর ওখানে বসেছে। আর ওই যে ঝাঁপ কেটে আমাদের এই বারান্দা মানে আমাদের এইখানে আমাদের এই জানলার কার্নিশটায় চলে আসলো। কেন জানো তো, আমার হাজব্যান্ড ওই রান্নাঘরে এর যে নিচের যে মানে জানলাটা আছে তার কার্নিশে না বিস্কুট দিয়েছে। আর এই বিস্কুট খেতে সারি দেখো বিস্কুট খেয়ে নিয়ে আমার এই জানলার কাছে এসে রান্নাঘরের এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। আর আমি এক মনে গান গাইছিলাম আর বাসনগুলো একটু গুছিয়ে রাখছিলাম। আর ওই যে এসে দেখেছি, আর দেখা মাত্রই ওখান থেকে লাফিয়ে চলে এসেছি। আর কিরমভাবে হাত দিয়ে করছে দেখো, কিছুতেই যেতে চাইছিল না জানো তো। ও না খাবার চাইছিল আবার, মানে আমার হাজব্যান্ড তো ওকে বিস্কুট দিয়েছিল ওখানে খেতে, তো বিস্কুটটা শেষ হতেই আবার এই জানলার কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। তো যাই হোক এইভাবে কাটলো মজা করে দেখে। তো তারপরে সন্ধেবেলায় এদেরকে খাবার দিয়ে দিলাম। আর এরা দেখো কিরমভাবে সব একসঙ্গে খেলো। আর এখানে কি ভালো লাগছে দেখতে। আর অ্যাকোরিয়ামের না সাজানোর পর বেশ ভালো লাগছে। আর কালারটা তো লাইটের তোমার নানান রকম কালার, তো নীল কালার দিয়ে রেখেছি, আরও বেশ ভালো লাগছে। এদেরকে খাবার দাবার দিয়ে তারপরে কিন্তু ঘরে সন্ধেবাতি দিয়ে দিলাম। আর এখানে দেখো আমার সন্ধেবাতি দেওয়ার সময় পুরো কিন্তু সব ঘর আমি এইভাবে ধূপ মানে প্রদীপ দিয়ে দেখাই। আর এখানেই তুলসী থানেও দিয়ে দিলাম। তো এইভাবে সন্ধেবাতি দিয়ে নিয়ে তারপরে একটু চা খাবো। আর চা খেয়ে তারপরে কিন্তু একটু বসে সময় কাটাবো। আর এখানে দেখো তারপরে রান্না করাই আছে, রাত্রেই শুধু একটু গরম ভাত করে নিলে আমার কিন্তু রাত্রের রান্না হয়ে যাবে। দেখো বাইরের আকাশটা কত সুন্দর লাগছে, অপূর্ব এক দৃশ্য, পুরো আকাশটা যেন নীল হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। সন্ধে দিতে দিতে না আকাশটার দিকে তাকালাম, ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, বেশ ভালো লাগছে আকাশটা। আজ তবে রাখি, অন্য একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আর ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকতে পারো। তো চলো বন্ধুরা রাখি, টাটা।